যা গরম পড়েছে রে বাবা, দুপুরবেলা একটু আমের শরবত করে খেয়ে নিই, তাহলে যদি একটু প্রাণটা ঠান্ডা হয়। আমি ছোট ছোট দুটো আম নিয়ে নিয়েছি। তারপরে রুটি করার সেই ছাকনার মধ্যে আমটা পুড়িয়ে নেব। গ্যাস ধরিয়ে আমি ছাকনাটা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমগুলো ছোট তো পড়ে যাচ্ছে, কিন্তু তাও আমি ধৈর্য হারাইনি। একদম ধৈর্য ধরে আম কটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব। যে কোনো কাজ করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হয়, তাহলে কিন্তু সফলতা আসে। আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এইবার আমি আমের পিউরিটা বের করে নেব। তাতেও খুব গরম ধরতে পারছি না, একটু ফ্রিজ থেকে জল বের করে নিয়েছি। ঠান্ডা জলটা দিলে আমের পিউরিটা বের করতে ভালো হবে। বেশ আমের পিউরিটা আমি বের করে নিয়েছি। আর ভেতরে যে এই অংশটা, আটিটা আমি ফেলে দিচ্ছি, কারণ আমি কচি আম দিয়ে করছি, সেই জন্য আটিটা ফেলে দিতে হয়েছে। তারপরে দেখুন, এখানে আমি লঙ্কার গুঁড়ো আর বিট নুন নিয়ে নিয়েছি। কেন নিয়েছি সেটা নিশ্চয়ই সবারই জানা, কারণ গ্লাসের এই মুখটার মধ্যে একটু ডিজাইন করার জন্যে। তাতে কিন্তু আর কিছুই নয়, শুধু জাস্ট একটু ডিজাইন, সবাই জানো তোমরা। এবার গ্লাসের মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, সেই জন্য আমাকে বরফ দিতে হয়নি। বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ছেলেকে দিয়ে দেব। এর মধ্যে লেবুর রস দিলাম না, তাহলে পুরো আমার ফ্লেভারটা কিন্তু থাকবে না। ভালো লাগলে শেয়ার করে দিও। আজ আসি, টাটা।